বাড়ির ছাদে টবে করে আমরা অনেকেই অনেক ধরনের গাছ লাগিয়ে থাকি, কিন্তু সে সকল গাছে দেখা যায় সময় করে পানি দেওয়া যায় না। হয়তো আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন, এই জন্য সময় করে পানি দিতে পারেন না, নয়তো আপনি অনেক কয়দিন ধরে ছাদে আসছেন না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিস্টেম তৈরি করেছি, যার সাহায্যে আপনি গাছে সময় মতো পানি দিতে পারবেন, ঘরে বসে থেকেও অথবা বাড়ির বাইরে থেকেও। আর এই কাজটি আপনি করবেন মোবাইল ফোন দিয়ে। আর এই ফোনটি অবশ্যই অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল হতে হবে। আমার হাতে এখন একটি ফোন দেখতে পাচ্ছেন, আর এই ফোনের সাহায্যে আমি সিস্টেমটি কন্ট্রোল করছি। যদিও ফোনটি অনেক আগের, তার মধ্যে আবার ডিসপ্লে খারাপ, এই জন্য একটু কম দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সিস্টেমটির নাম হচ্ছে হোম অটোমেশন সিস্টেম। আর এই সিস্টেমটি দিয়ে গাছে পানি দেওয়ার কাজে কিভাবে লাগাতে পারেন সেটিই দেখাবো এই ভিডিওতে। সবাই ভিডিওতে একটু লাইক দিবেন। এই ধরনের আরও সকল প্রজেক্ট পেতে, ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমেই প্রয়োজন হবে পাইপ, আর পাইপটি প্রতিটা গাছের টবেই পৌঁছে দিব। গাছগুলি আপনারা সমান্তরালভাবে রাখবেন, এতে প্রতিটা গাছে পাইপ পৌঁছাতে সহজ হবে। পাইপের এই জয়েন্ট দিয়ে যেহেতু পানি লিক করার সম্ভাবনা আছে, তাই এখানে আমি থ্রেড টেপ লাগিয়ে দিচ্ছি, অথবা আপনারা সিলিকন আঠা ব্যবহার করতে পারেন। আমি এখানে থ্রেড টেপই ব্যবহার করছি, সিলিকন আঠা ব্যবহার করব না। একটি জয়েন্টে টেপ লাগানো শেষ, এবার এই জয়েন্টেও টেপ লাগিয়ে দিব। আপনার বাড়ির ছাদে যদি আপনি বেশি পরিমাণে গাছ লাগিয়ে থাকেন, তাহলে এই সিস্টেমটি আপনি তৈরি করতে পারেন। এতে আপনাকে আর কষ্ট করে সকল গাছে পানি দিতে হবে না, আবার আপনার সময়ও নষ্ট হবে না। গাছে যখন পানি দেওয়ার প্রয়োজন পড়বে, তখন মোবাইল ফোনের সাহায্যে সিস্টেমটি অন করে দিবেন। আবার গাছে যখন পানি দেওয়া শেষ হয়ে যাবে, মোবাইল ফোনের সাহায্যেই সিস্টেমটি অফ করে দিবেন। আচ্ছা, তো পাইপের এখন দুইটি প্রান্ত বের হলো। দুইটি প্রান্তের মধ্যে একটি প্রান্ত সিলিকন আঠা দিয়ে একদম বন্ধ করে দিব। পাইপের ওই প্রান্তটি বন্ধ করে দেওয়ার পরে এই প্রান্তে এখন একটি ফ্লেক্সিবল পাইপ লাগিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ফ্লেক্সিবল পাইপ নিয়েছি, আর এই পাইপটি কিন্তু অনেক বড়। এখন এই ফ্লেক্সিবল পাইপটি শক্ত এই পাইপের মধ্যে একটু দিয়ে দিব, এরপরে সিলিকন আঠা দিয়ে এটি বন্ধ করে দিব। মানে শক্ত এই পাইপের সাথে নরম পাইপটি জোড়া দিয়ে নিচ্ছি। এবার জিআই তারের সাহায্যে কয়েকটা স্ট্যান্ড তৈরি করে নিব পাইপটি আটকিয়ে রাখার জন্য। আপনার এলাকা ভেদে এটার নাম ভিন্ন হতে পারে, তবে আপনারা একটু বুঝে নিন। এইভাবে কয়েকটি স্ট্যান্ডের সাহায্যে পাইপটি আটকিয়ে রাখব। আর স্ট্যান্ড ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে পাইপটি যাতে একই লেভেলে থাকে। পাইপটি যদি উঁচু নিচু হয়ে যায়, তাহলে সব গাছে সমানভাবে পানি পৌঁছাবে না। আর ভিডিওটি কিন্তু আপনারা পুরোপুরি দেখবেন, এতে সব কিছু বুঝতে আপনাদের সহজ হবে। এবার প্রতিটি গাছের টবের কাছে এই পাইপটি একটু ছিদ্র করে নিব এবং সেখানে ছোট্ট একটি পাইপ লাগিয়ে দিব, আর তারপরে সিলিকন আঠা দিয়ে জয়েন্ট করে দিব। ঠিক একইভাবে আপনাদেরকে যদি একটু দেখাই, প্রতিটা গাছের টবের কাছেই একটি করে ছোট পাইপ লাগিয়ে দিয়েছি। আচ্ছা, তো সকল গাছে পাইপ লাগানো হয়ে গেল। এখন চলুন সিস্টেমটি সেট করা যাক। এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপ্লাগ, যাতে আছে কারেন্টের লাইন, আর এ পাশে আছে হোম অটোমেশন সিস্টেম এবং ছোট্ট একটি ওয়াটার পাম্প, এবং এখানে প্রয়োজনীয় কিছু চার্জার আর কিছু তার আছে। আপনারা এই সিস্টেমটি ব্যাটারি দিয়েও চালাতে পারবেন, আবার কারেন্টের লাইন দিয়েও চালাতে পারবেন। তবে কারেন্টের লাইন দিয়ে চালাতে হলে আপনাকে চার্জার ব্যবহার করতে হবে। আর এই সকল জিনিসপত্র আপনারা এমন জায়গায় রাখবেন যেখানে কোনো পানি পড়ে না। এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি গাছে অটোমেটিকভাবে পানি দেওয়া, যেখানে আপনার পানি আনতে হচ্ছে না, আপনাকে কষ্ট করে দিতে হচ্ছে না, আপনার সময় লস হচ্ছে না, বা হয়তো আপনি বাড়িতে নেই, আপনার গাছে পানি দিতে হবে, পানি দেওয়ার কেউ নেই। আর এক্ষেত্রে আপনি বাড়ির বাইরে থেকেও এই সিস্টেমটির সাহায্যে আপনার গাছে পানি দিতে পারবেন, কারণ এই সিস্টেমটি অনেক দূরে থেকে কন্ট্রোল করা যায় মোবাইল ফোনের সাহায্যে। ও হ্যাঁ, একটি কথা বলতে ভুলেই গেছি। আপনারা এই হোম অটোমেশন সিস্টেমটি অথবা সার্কিটটি কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে হয়তো একটু টেনশনে আছেন, তবে টেনশনের কিছু নেই।
এই ভিডিওর ডেসক্রিপশনে হোম অটোমেশন সিস্টেম বা সার্কিটটি তৈরি করার ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে ভিডিওটি একটু কষ্ট করে দেখে নেবেন, অথবা এই চ্যানেলে গিয়ে একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। এখন হয়তো আপনি ভাবছেন, কানেকশন করা তো দেখতেই পাচ্ছি না, কিভাবে কানেকশন করব। সিস্টেমটি তৈরি করার ভিডিওতে এটি কিভাবে তৈরি করতে হয়, এটি কিভাবে ব্যবহার করতে হয়, আর এর কানেকশনটা কি, সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি। আপনারা ওই একটি কানেকশন করা বুঝলেই সকল কানেকশন বুঝে যাবেন, কারণ এই সিস্টেমটি এমন একটি সিস্টেম যা দিয়ে আপনি ঘরের ফ্যান, লাইট যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন। আর কানেকশন করা সব এক। তারপরেও এখানে আমি কানেকশন করা দেখাতাম, কিন্তু একা ভিডিও করা তো ক্যামেরাম্যান নেই, এজন্য বুঝতেই পারছেন। তাই আপনারা একটু হোম অটোমেশন সিস্টেম বা সার্কিটটি তৈরি করার ভিডিও দেখে আসবেন, আর আশা করি তাতে আপনাদেরই ভালো হবে, কারণ এই সিস্টেমটি আপনারা বিভিন্ন কাজে লাগাতে পারবেন। আচ্ছা, তো যাই হোক, এখন আমি এখানে ওয়াটার পাম্পের কানেকশনটি করে দিচ্ছি। আর যে ওয়াটার পাম্পটি আপনারা দেখলেন, এটা আমি নিজেই তৈরি করেছি, এজন্য আর আমাকে ওয়াটার পাম্প কিনতে হয়নি। এই প্রজেক্টের জন্য আপনারা এই ধরনের ওয়াটার পাম্প কিনে নেবেন। সকল কানেকশন করা শেষ। এখন ওয়াটার পাম্পটি ফ্লেক্সিবল পাইপের এই প্রান্তে লাগিয়ে দিব। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ওয়াটার পাম্পের যেদিক দিয়ে পানি উঠবে সেদিকে ফ্লেক্সিবল পাইপটি লাগিয়ে দিয়েছি। আর ওয়াটার পাম্পের যে পাশ দিয়ে পানি টেনে নিবে এপাশে একটি পাইপ আপনারা লাগিয়ে নেবেন, এবং সে পাইপের মাথায় একটি চেক ভালভ লাগিয়ে নেবেন। কিন্তু আমি এখানে কোনো পাইপ দিব না, কারণ আমার এই মোটরটি ওয়াটারপ্রুফ। আমি এটা সরাসরি পানির ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিব, এজন্য এখানে কোনো চেক ভালভের প্রয়োজন হচ্ছে না। আপনারাও অবশ্য ওয়াটারপ্রুফ পাম্প পেয়ে যাবেন, তবে আপনারা সেটা পানির ট্যাঙ্কির মধ্যে দিবেন না। আপনারা একটি পাইপ ব্যবহার করে চেক ভালভের সাহায্যে পানির ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিবেন। বলছি যখন, আরও একটি কথা বলে রাখি, একটু ধৈর্য ধরুন। হোম অটোমেশন সিস্টেমটি তো চলবে 5 ভোল্টেজে। আপনার পানির পাম্পটি যদি 5 থেকে 12 ভোল্টেজের হয়, আর এগুলো যদি আপনি ব্যাটারির সাহায্যে চালান, তাহলে আপনি পানির পাম্পটি পানির ট্যাঙ্কির মধ্যে দিতে পারেন। তাছাড়া আপনি যখন চার্জারের সাহায্যে এ সকল জিনিস চালাবেন, তখন আপনি পানির ট্যাঙ্কির মধ্যে দিবেন না। যদিও দিলেও কোনো সমস্যা হবে না, তারপরও আমি দিতে বলবো না, কারণ যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে আমার দোষ হবে, আর আমি চাই না দোষটি নিতে। তাই আপনারা যা করবেন আপনারাই করবেন। আচ্ছা, কি বললাম এতক্ষণ আমি? ভুলভাল হইলে একটু মাফ করে দিবেন। আচ্ছা, তো যাই হোক, এখন এই পানির পাম্পটি একটি পানি ভর্তি বালতির মধ্যে দিব, আর না হলে পানির ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিব, আর তারপরে আপনাদেরকে একটু গাছে পানি দিয়ে দেখাবো। আর এসব কিন্তু কন্ট্রোল হবে মোবাইল ফোন দিয়ে। এখন এখানে দেখতে পাচ্ছেন একটি বালতিতে পানি রেখেছি, আর এই বালতির মধ্যে এখন এই পানির পাম্পটি রেখে দিব। এখন এখানে মোবাইল ফোনের সাহায্যে পানির পাম্পটি অন করে দিলাম। মোবাইল ফোনে কিন্তু ব্লিঙ্ক অ্যাপের সাহায্যে সিস্টেমটি আমি কন্ট্রোল করছি। আবার আপনারা এটা ভাবেন না যে এটা ফেক ভিডিও। আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও নেই, আর আমি ফেক ভিডিও তৈরিও করি না। আচ্ছা, তো আপনারা গাছে পানি দেওয়ার জন্য এই অটোমেটিক সিস্টেমটি তৈরি করতে পারেন। আমি জাস্ট এখানে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর ভিডিওটি খারাপ লাগলেও ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ও হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন।